চলো কোয়েশ্চেন নাম্বার 43 দেখো 43 তে কি কইছে কোয়েশ্চেন নাম্বার 43 ইজ sin inverse root x তাহলে 43 তে কি কইতেছে আমারে sin inverse root x কেমনে করি অঙ্কটি আমরা ইন্টিগ্রেশন sin inverse root x তাহলে x রে আমরা t স্কয়ার ধরে নিই হ্যাঁ I is equal to let x to t স্কয়ার তাহলে কি হবে dx equal to 2t dt এটি সোজা ডি হইব তেরা ডি না হ্যাঁ তেরা ডি ভুল কারণ একটু পরে তোমার বড় ক্লাসে সময় উঠবা এটি মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তখন পাইবা ঠিক আছে অন্ত তোমার নাই সিলেবাসে ইঞ্জিনিয়ারিং ম্যাথ থেকে পাইবা দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এটা অ্যাকচুয়ালি স্ট্রেট ডি আর তেরা ডির মধ্যে ডিফারেন্স আছে সোজা ডি আর বেকা ডি ডিফারেন্ট এবার কি হয়েছে সাইন ইনভার্স সরি তাহলে কি হয়ে যাবে কখন এটা টু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন টি ইনটু সাইন ইনভার্স এবার কি হয়ে যাবে বাই নর্মাল বাই পার্টস এটা ইনভার্স ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন করো 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 মানে ফটাফট দেরি করে তারা এর আগে করতে সোয়ারটা আইবো না পার্শিয়াল না না এলেগে তো কইলাম এটি সোজা সোজা এটা কইলাম এটা বেকা না অন তো সোজা বেকা এক তোমার লেগে যেহেতু তুমি বেকা কিছু জানো না ঠিক না ফার্স্ট ওয়ান কনস্ট্যান্ট সাইন ইনভার্স টি ফটাফট করো হ্যাঁ ইনটু সেকেন্ডার ইন্টিগ্রেশন টি স্কয়ার বাই 2 মাইনাস প্রথমটার ডিফারেন্সিয়েশন 1 বাই আন্ডার রুট 1 মাইনাস টি স্কয়ার আর টি এর উপর টি স্কয়ার বাই 2 so which will give you t square sin inverse t minus integration t square এটা প্লাস দিয়া ভিতরে মাইনাস দিয়ে দিতেছি root 1 minus t square dt 2 কেটে গেছে গাই 2 বাইরে 2 মনে আছে না লাস্ট ডেতে আমরা এটা কি করছিলাম 1 minus t square plus 1 দিছিলাম এমন টাইপের একটা ক্রিয়েট করছিলাম মানে তাহলে কি হইতাছিল এটা একটা লম্বা ফর্মুলা লিখে দিয়েছিলাম কইছিলাম এই ফর্মুলাটা ওই স্ট্রাকচারটা এটা তাহলে এটা বা এটা যে শোনা করবা তাহলে কি হবে ইন্টিগ্রেশন root 1 minus t square dt আর এটা কি দেব 1 by under root 1 minus t square dt কি আসলে ফর্মুলাটা root a square minus x square এটা পরের এক্সারসাইজে পাবেন root a square minus x square dx equal to x root over a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by ঠিক আছে প্রথম আসলে x by 2 ঠিক না root over a square minus x square plus a square by 2 sin inverse x by ঠিক আছে সো উইল বি ইউজিং দিস ওয়ান এই ফর্মুলাটি তুমি সামনে পেবে অ্যালজেব্রিক ইন্টিগ্রেশন আইতাছে তারা এত তাড়াতাড়ি এটা ইউজ করে লেছে আর কি যাই হোক এটা কি হতে যাবে এই ফর্মুলা লাগাবো আমরা x by 2 মানে t by 2 under root 1 minus t square plus 1 by 2 sin inverse t plus এটা তো ডাইরেক্ট sin inverse t ঠিক না লাস্ট এবার t এর মান বয় আর sin inverse t দিয়ে একসাথে আইনা ক্লাব করলে ইজ ডান শেষ করো আমরা সেই দিকে তো দুটো লিখছেন না 2 কেটে গেছে ইনটু এটা এখানে 2 এখানে 2 এখানে 2 সবখানতে 2 গেছে প্লাসটা কি লিখে দিয়েছেন মানে t স্কয়ার ইনভার্স t প্লাস এখানে প্লাস দিয়ে এনে মাইনাস দিছি এখানে প্লাস দিয়ে এনে মাইনাস করছি কারণ 1 মাইনাস টি স্কয়ার বানাইতে লাগবে তো উপরে উপরে ফর্মুলাটা ম্যাচ হ্যাঁ নিচে নিচে রুট আছে না 1 মাইনাস টি স্কয়ার দিলে কাটটা আলাদা হইব এই স্ট্রাকচারের অঙ্ক প্রচুর করবা কোয়াড বাই রুট কোয়াড কোয়াড বাই লিনিয়ার লিনিয়ার বাই রুট কোয়াড নেক্সট এক্সারসাইজে আইবে নেক্সট এক্সারসাইজ চ্যাপ্টারে আজকে কি নিউ এক্সারসাইজ স্টার্ট হবে তাড়াতাড়ি করে এটা শেষ করতে হবে, লম্বা আছে বুঝছে
46 দেখতেছি, হ্যাঁ ঠিক আছে, পরিন্দম হয়েছে 46 দেখো, এটা দেখে কি ফর্মুলা, এটা আমরা আগে করছি এরকম টাইপের ডিফারেন্সিয়েশনে করছি, হ্যাঁ এটা তো ডিভাইড করতে লাগবে এই cos ইনভার্সের ভিতরে এক্সট্রা টেন ধরবা, ঠিক আছে, এটা আমরা ডিফারেন্সিয়েশনে করছি। তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার বাই 1 টেন টি ধরে নেন, তাহলে dx ইকুয়াল টু সেক স্কোয়ার টি ডিটি। তাহলে যদি আমি এটা সাবস্টিটিউট করি কি হয়ে যাবে, i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টেন স্কোয়ার ইন্টু dx এর জায়গায় সেক স্কোয়ার টি ডিটি। এতে কি হয়ে যাবে, এটা cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার ইজ 2 থিটা, cos ইনভার্স cos 2 থিটা গিয়ে কি থাকবে 2t, বাই শেষ আবার বাই পার্টস লেখো লেখো লেখো, স্টার্ট করো মনে, দিস ইজ ফার্স্ট ফাংশন, দিস ইজ সেকেন্ড ফাংশন, ঠিক আছে নি, সরি, তাহলে 2 বাইরে যাবো গা, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার টি ওভার 10t মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইজ 1 সেক স্কোয়ার টি ইজ 10t, 1 ইনটু তুমি 1 ইনটু 10t dt। তো 10t এর আবার ফর্মুলা আছে কিতা জানি, 2 ইনটু মনে আছে নি 10t এর ফর্মুলা কিতা, ইন্টিগ্রেশন 10t log sec t, স্যার ওই ইয়েটি করি না যে ফর্মুলাটি মনে রাখেন, ঠিক আছে, ফটাফট ফটাফট, একশো রাজদীপ আইলে হইলে বলে আজকে হয়েছে মেসেজ করছে আয়ু 7টার সময় আইব গেছিল, যাই হোক বাড়িতে করো ইন্টিগ্রেশন, কিন্তু না করলেও তো পরীক্ষা কবে শেষ তোমরা, 6 তারিখ শেষ তো ওখানে একটু চাপ নেই কিন্তু মানে পট ফর গেছে, ঠিক আছে, এবার স্যার এই এক্সামটা নেক্সট মান্থে আছে তো এবার আস্তে কভার আপ করে লো পরিন্দম, সাথে থাকো বুঝছো নি, সাথে থাকানোর চেষ্টা করো, পিআরকিউ করলে অঙ্কের একটা জায়গা হয়ে যাবে ওরা, বুঝতেছো নি, মোটামুটি একটা গতি হয়ে যাবে, বাট গ্যাপ দিলে কিন্তু হতো না, বুঝতেছো না, আমি এটা বারবার করে অঙ্কে তো হইতেই না, ঠিক না, আমি যতই রিপিট করি তুমি যতই ভিডিও দেখো এই ফ্লেভার আসবে না, নর্মাল ক্লাসের যে ফ্লেভারটা থাকে রিপিট ক্লাসে ওই ফ্লেভারটা আসে না। $47 দেখো সেম অঙ্ক, 47টা দেখে মনে হচ্ছে না সেম অঙ্ক, এর লেগে আমি এটা করতাম না, হ্যাঁ সেম tan থিটা লাগালে কি 2 tan থিটা বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটার ফর্মুলা, বুঝাছো তো, সেই ম্যাক্স গুলো tan থিটা tan 2 থিটা, তো তাহলে 49 40 9 এটা কোনটা লেখা, আর এটা ভুল লিখেছি 49 না, sin 49টা দেখো কি কইছে, ইন্টিগ্রেশন sin ইনভার্স x, এটা দেখো কোনো কিছু ধরলে যে 1/x স্কয়ার টাইপ এমন কিছু নাই, ঠিক নি, তো মিটার কি তার কোনো x টু দি পাওয়ার -2 লিখকেই ডিফারেন্সিয়েশন করে দেবে, ঠিক আছে নি, বাই পার্টস, তাহলে কি এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তো ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন কি হবে x টু দি পাওয়ার -1/-1, ঠিক না, -2 + 1/-2 + 1 minus differentiation of first one 1/√1 minus x square, এটা কি হবে -1/x, এটা তাই বুঝছি, এটাই আর কি, ঠিক আছে, ইনটু dx, এটা দেখে কিছু মনে পড়েনি, এটা কি করব, মাইনাস sin ইনভার্স x বাই x মাইনাস a প্লাস ইন্টিগ্রেশন 1/x √1 minus x square, এটা দেখে কিছু মনে পড়েনি, এটা যদি x √x স্কয়ার মাইনাস হতো তাহলে সেক ইনভার্স x হলো, ঠিক না, সেক ইনভার্স x এর ফর্মুলা আছে, বাট এনে নাই, ঠিক না, এটা আমরা ছোটর মোটর বানানোর চেষ্টা করি, এনে ট্যাক্স দিলাম এনে ট্যাক্স দিলাম, তাহলে নিচেরটা কি হবে x স্কয়ার হয়ে যাবে গা, এবার 1 মাইনাস x স্কয়ার এর t ধরুন, তো x dx dt হয়ে যাবে গা, ঠিক আছে নি, ছোটর মোটরের চ্যাপ্টার রেডি, তাহলে হোয়াট উইল ডু 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু t, তাহলে -2x, ইনফ্যাক্ট t স্কয়ার যেহেতু আন্ডার রুট আছে,
তাহলে মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়াল টু 2t ডিটি, টু ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস টি ডিটি হইব, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স মাইনাস দিয়ে দিয়েছি, হ্যাঁ, কারণ এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস টি ডিটি হয়েছিল না, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের জায়গায় আমরা কি লিখব, এখানে একটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স স্কোয়ারের জায়গায় দিতে 1 মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে, আর এটা কি হইব আন্ডার রুট, এটার নিচে কি হইব টি স্কোয়ার হইব, তো আন্ডার রুট টি স্কোয়ার মানে কত হইব টি, এটা আর এটা কেটে দেবো, তাহলে কি হইব এটা ডিফারেন্সিয়েশন কি আইতেছে ফর্মুলাটা, আলটিমেটলি ইট ইজ কামিং মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস দিয়ে দিই ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে নি। এবার পরের এক্সারসাইজে গেলে একটা ফর্মুলা পাবেন, অ্যালজেব্রিক ইন্টিগ্রেশনের সবটি ফর্মুলা আইতেছে লাস্টে 1/2a log x minus a by x plus a plus a, এখানে ফর্মুলা লিখে দেব, এইসব পরের এক্সারসাইজে আইব, হ্যাঁ, তারা বাই পার্টসে ক্যারি দিয়ে দিতেছে যেহেতু তুমি এমনও শিখবা অক্ষণে শিক্ষা, পরের এক্সারসাইজে স্টার্টিং এসব ফর্মুলাটি থাকবো, হ্যাঁ। পরের এক্সারসাইজগুলো সবটি পুরোটা অ্যালজেব্রিক ইন্টিগ্রেশনের উপরে, মানে ভেরিয়াস টাইপ অফ অ্যালজেব্রিক ফাংশনে কেমনে ইন্টিগ্রেশন হবে। লাস্টে টি এর মান আমরা বসাই দেব, ঠিক নেই। কোন জায়গা 51 নেই, এটা হইব বাই পার্টস, লাস্ট কেসটা মনে আসলো আই দিয়া করতাম, এটার মধ্যে কি আছে টি আর ই গুণ আছে, স্পেশাল কেসে গিয়া বলছে টি আর ই গুণ থাকলে কিটা আসলো না, আই ইজ ইকুয়াল টু লেখা ডাইরেক্ট ফর্মুলা নেই, আই ইজ ইকুয়াল টু লেখা করতাম, আইটা রিপিট হইতে হইতে বাই হতো, শাসিন এটা মুছলে এটা মুস্তাব নেই, ঠিক আছে না, এই প্রশ্ন হয়ে যাবো কত লিখ গেল হয়ে যাবো কেন ওয়ান ম্যান, আরে কোথা দিলে ওয়ান ম্যানের রেজাল্টটা লিখ গেল, এখন তো রেকর্ডিংও থাকবো, আজকে রেকর্ডিং ওই দিনকে সেভ করতে গিয়ে লাস্টে হেজে ডাকছে, অবরো একটা ডাউট আমি যে গুছিয়ে ক্যান্সেলেটিভ পেয়ে গেছে, সেভ নো হয়েছে শেষ ভিডিওটা, মাথাটা খারাপ হয়ে গেছে 2 ঘন্টার ভিডিও বলবো না। 51 আমরা কি করতেছি ওই স্পেশাল কেসটা, ঠিক না, আই দুটা করণ লাগে, কারণ এটার মধ্যে কে কে গুণ আছে, ট্রিগোনোমেট্রি আর এক্সপোনেনশিয়াল গুণ আছে, ট্রিগোনোমেট্রি আর এক্সপোনেনশিয়াল গুণ থাকলে কিটা আমরা আই দুটা করলে একটা সময় এটা রিপিট হয়, ঠিক না, তো কেটে যে এটা ফার্স্ট ফাংশন হয়, এটা সেকেন্ড ফাংশন, তো ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট sin 4x e to the power 3x by 3 minus integration 4 cos 4x into e to the power 3x by 3, ঠিক আছে নি। এরপরে কি তা করি আমরা, i is equal to চলতেছে এদিকে, এটা e to the power 3x sin 4x by 3 আর এখানে minus 4 by 3, এটারে আবার খুলি আমরা e to the power 3x into cos 4x dx, এটার মধ্যে আবার বাই পার্টস লাগাবো, ঠিক নেই,
আবার বাই পার্টস লাগালে উপরেরটা রিপিট হয়ে যায় আর কি, ঠিক না? e power 3 sin 4 x হ্যাঁ, প্রথম আইটা আবার রিপিট হয়ে যায়, তাহলে কি হবে? এটা ফার্স্ট ফাংশন, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট integration of second e to the power 3x by 3 minus differentiation of first function minus 4 sin 4x into e to the power 3x by 3 dx। ঠিক আছে না? এখানটা কি আছে? e to the power 3x sin 4x by 3 minus 4 by 9 e to the power 3x cos 4x minus a minus a plus, plus a minus a minus 16 by 9 integration e to the power 3x sin 4x dx। এটাই আই, এই পোর্শনটাই আই না? কারণ আই তো তুমি এটাতে ধরছিলা, ঠিক আছে না? তাহলে আই রিপিট হয়ে গেছে এটা, ঠিক না? তাই না? আই রিপিট হলে এটা কি হবে তাহলে? এদিকের আই আর এদিকের আই, আই মাইন প্লাস 16 বাই 9 আই, এখানে 16 বাই 9 আছে, ঠিক না? আর এখানে কিন্তু e to the power 3x যদি তুমি কমন নাও, e to the power 3x by 9 কমন নিলে এটা হয়ে যাবে 3 sin 3x 4x minus 4 cos 4x। তাহলে এখানে i is equal to কি হয়ে যাবে? 25 by 9 হবে, ঠিক না? তো 9 9 কেটে জায়গা, e to the power 3x by 25 into 3 sin 4x or 4 cos 4x। That's it। বোর্ডে আমরা তো এটা লিখি যে আমরা ডাইরেক্ট ফর্মুলা শিখুন হিয়ার টু হিয়ার, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, যে এর লেগে আর এত পড়ানো লাগতো না, ডাইরেক্ট করতে লাগবে। যে ক্লাসটিকে চাপ লাগে অরিন্দম একটু, বাড়িতে গিয়ে দেখ, বাড়িতে গিয়ে দেখলে বুঝতে শুনি, বাড়িতে গিয়ে আবার দেখ, এটা একটু লোডেড থাকে তো, বুঝছো তো? তুমি ঠান্ডা মাথায় যখন এনে বেঁচে তো একটা হালকা আইডিয়া ধরো 60% 70% বুঝলো, ওকে, ঠিক আছে না? মোর দেন 50% এনে বুঝতে লাগতে হবে। বাড়ি থেকে একদম পিস অফ মাইন্ডে নিচে হবে, তোমার নিজের মতো একটা শখ বানাবে, আচ্ছা এই তাহলে হয়, আচ্ছা ফ্লেভারটা এটা, আচ্ছা এই প্যাটার্ন, আচ্ছা এই, আচ্ছা লেগ হচ্ছে, সাথে প্র্যাকটিস সেট, এটি শেষ করে যদি এটার প্র্যাকটিস সেটটি করন যায়, একটা কতটি করো, 2টা করো, 5টা করো, 10টা করো, এই বই, ঠিক নেই? তাহলে কিন্তু ইউজ টু হয়ে যাবে তুমি, ঠিক নেই? কারণ প্র্যাকটিস সেট তো আমার পক্ষে করানো সম্ভব হতো না। মানে এই জিনিসটার মধ্যেই নিজে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে। অঙ্কটি তো বুঝতে পারছো, এটি প্র্যাকটিস লাগবে, অঙ্ক কিন্তু এত টাফ না, অঙ্কটি প্র্যাকটিস লাগবে, ঠিক নেই? একবারে জীবনে হবে। কোন স্টেপের পরে কোন স্টেপ কেমনে করব, ওই থেকে তো আমি কইলাম তোমার ওই কয়েকটা অঙ্ক আমি দেখছিলাম আর কি, মানে পিওয়াই ইউজার এমডিতে আই वाज ডাইরেক্ট মানে দেখো যে লিমিটস মানে আমি যেই শেষ স্টোরি দেখছিলাম আমি। তুমি এর লেগে বাড়িতে করো, এটার প্র্যাকটিস সেট করো। মানে কিন্তু যে ইন্টিগ্রেশন তো অনেক ইম্পর্টেন্ট চলতেছে, এটা তো না বলতে কিছু বুঝলাম না। তো আমি ভিডিও করতেছিলাম যে মানে এটা একটু বেশি করতে গিয়ে আবার স্কুলের এক্সাম প্রথম খারাপ হয়েছে, তারপরে স্কুলের এক্সাম আবার একটু দিয়েছি, কারণ কি রেজাল্ট ছিল তখন ভালো হয়েছে। 11-এ মোটামুটি ফার্স্ট করে উঠতে গেল, এটি স্কুল টুল হয়ে যাবো, 11 তো আর তোমার স্কুলে লাগবে না, আর 12 এমনি ভালো হইব, ঠিক নেই? কারণ বোর্ডের লেগেও তুমি পড়বা, জেইল লেগেও পড়বা, ঠিক নেই? তাহলে কি ডুয়াল সিলেবাস কবে শেষ হবে মানে মে আসে, মে এপ্রিল মে মানে সেকেন্ড মান্থ মানে সেশন স্টার্ট হবে সেকেন্ড মান্থে শেষ। ঠিক আছে। এরপর আমরা সপ্তাহে 4 দিনের মধ্যে হয়ে যাবো, 3 দিন যেই থাকবো, 1 দিন এনসিআরটি চলবো, তুমি ওই দিন কাজ, ওইটা শেষ হলে এনসিআরটি এক্সাম্পলার চলবো, ঠিক নেই? রিভিশন পিছিয়ে হইতে থাকবো, ঠিক আছে না? তাহলে তোমার 12টা কোনো সময় হাতছাড়া হতো না। হ্যাঁ, এক্সাম তুমি অনলাইন টনলাইন পেয়ে নেবে। আমি এক্সাম পেয়ে তুমি কত এক্সাম দিবে, সবখানে তো এক্সাম রয়, চাপে ফিরে যাবে। এরপর কত নাম্বার করছে এদিকে আনতাম, 55
55 এনে আছে, এই 55 সেম অঙ্ক করতে হবে না, ঠিক আছে না, e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স সেম অঙ্ক। এটা সিমিলারলি আবার মাইনাস এক্স বাই কস এক্স আইবো এরপরে কোনটা 58 58 এনে নাই পরে শেষে রে এর কাছে নি এই তুমি লিখতেছো বলতো 3 sin 4x কই লিখছো তুমি sin x লিখতে ছেড়ে দিছো যে 3 sin কোন লাইনে আছে কি জানি কোন লাইনে আছে क्या कर रहे हो बेटा ওয়াচে কমন চাপে ফিরে গেছে এই 11 এর দেখবা তো অন সবাই পরীক্ষা চলতেছে কিন্তু নতুন বেজের লেগে তোমরা দেখো জুনিয়র্স আচ্ছা এটা না হ্যাঁ স্যার পড়তে না স্যার আমার দিকে থেকে যদি দুইজন আইবো আমি জানি তারা আইলে ডেফিনেটলি আমি অলরেডি তাদের কই দিছি আপনার কথা একজন আছে আমার পেপারারে এই গুরু ওই যে মাইনাস ওই মাইনাস আমি বুঝলাম তুমি যে দিছলা গ্রুপে এটা কি স্ট্যাটাস দেন না স্ট্যাটাস দিও না বলে তো আমি স্ট্যাটাস না মানে তোমার পরিচিত তোমার জুনিয়র টুনিয়র কেউ জিজ্ঞাসা টিকাবো না তোমরা স্কুলের তারে জিজ্ঞাসা খবর নিব কারণ অলরেডি সবাই জানি নাম টাম লেখা শুরু করে দিয়েছে কারণ আমার এনে তো কোনো অ্যাড নেই ওই পুরানটা থ্রোতে নতুনরা জানে পুরানটা থ্রোতে নতুনরা জানে এর লেগে তো আমি এটা ফোন নাম্বারও দিছি না তুমি স্ট্যাটাসে দিলেও যাতে ফোন নাম্বার না পায় তোমারে ফোন করে নাম্বার লেগে এরপরে তুমি আমারে দিবা আমি আমারে ফোন করলো আমি প্রথম রাজি হই না কেউ আগে থেকে যদি আমি না জানি যে তুমি ফোন করবো হঠাৎ করে কেউ ফোন করে না আপনি কোনো আনতে শুনছেন আমি তো কে বুঝেছে আগে নাম্বার কে পেয়েছি কারোর থ্রোতে না এলে আমি হবে কোনটায় উঠে 58 দিলেও নাম্বার নাই তো এর লেগে আমি ভুলেও যদি আমি মানা করি তাও যদি ভুলে কেউ দিয়া দেয় তাতে নাম্বারের ট্রেস না হয় এই কোন দেখা একটা দিয়ে দিছি আমি কি জানি কেউ ইন্টারেস্টেড থাকলে তাইলে তো মেসেজ করব তোমারে মেসেজ করবো না যে কত দিন লাগে 58 আচ্ছা 58 এর থেকে মনে কোশ্চেনসটি অন ইজি হয়ে গেছে 58 এ দেখো এনে কি আইতেছে e টু দি পাওয়ার x একটা কথা আছে ঠিক না e টু দি পাওয়ার x কথা যে সময় আয় ফর ইন্টিগ্রেশনে আর কেমন আছে এটা sec x একটা এনে আছে আর ভিতরে আছে 1 প্লাস tan x যেই মাত্র e টু দি পাওয়ার x কথাটা থাকবে ইন্টিগ্রেশনে আর সাথে কিছু প্লাস টাস আছে ঠিক না তাহলে সবসময় মাথার মধ্যে একটা জিনিস স্ট্রাইক করার দরকার ওই একটা ফরম্যাট আছে না স্পেশাল ফরম্যাট e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ড্যাশ x মনে আসলো না এটা হ্যাঁ ইজ ইকুয়াল টু কিটা e টু দি পাওয়ার x ইনটু fx এই স্ট্রাকচারে আসেনি এটা যাতে মাথাতে ক্লিক করে প্রথমবার ঠিক নেই e টু দি পাওয়ার x থাকলে যেমন এনে হয়ে যাবে ওটা দেখো এটা কি হয়ে যাবে e টু দি পাওয়ার x ব্র্যাকেটে গুণ করলে কি হবে এটা sec x tan x তো sec x এর ডিফারেন্সিয়েশন sec x plus tan x হয় না তো বোর্ডে লেগে তোমার লিখতে লাগবে হিয়ার fx equal to sec x f dash x equal to sec x tan x so therefore I is equal to e to the power x into sec x plus c এটা প্রুফটা মনে আসলো নি প্রুফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর জি ইনফ্যাক্ট বোর্ডের লেগেও কয়েকটা অঙ্কে প্রুফটা লাগে আমরা কি ব্যাচের টাইমিং চেঞ্জ করব আবার 12 মানে ইয়ে করে ইরে থেকে আপাতত এখন আমি যদি বদলি টদলি হয়ে আগরতলা তাহলে বুধবারের টাইমটা চেঞ্জ করতে হবে দিনের বেলা কারণ আগরতলা হলে তার গ্যাপ দিন যেত না হতেও পারে ডিপেন্ড করে সিচুয়েশন কিছুর উপরে মানে ফিজিক্সের কি মানে রিজনাল স্ট্রাকচার আছে একটা ইয়ে মানে মানে আমি তো একটু আছে সুরাই টেক্সট বলছিলাম কিছু জায়গা ঠিক আছে কিছু জায়গা একটু বেশি চাপ আছে মানে সাতটা দিন পরীক্ষা হলো কিছু বুঝছি মানে লেভেলটা কত মানে আটটা দিন বেটার ভালো কোশ্চেন করে দিয়ে আটটা একদম জল কোশ্চেন করে
মানে একটু চাপ দিচ্ছে এখন তোমার এখন যেটা হয়েছে, এখন মানে আমি সবাইকে কই কি তা সব সাবজেক্টে তুমি শুধু ইনফরমেশন কালেক্ট করো, মানে শেষ করো একবার, ঠিক না? কোন লেভেলে তুমি আসো বা তোমার হইতেছে বা হইছে নি বা একটু লেভেল আপ করার লাগবে নি, তুমি দরকার হলে 10 যতটুকু পারো বোঝানোর চেষ্টা করো। যে লেভেলে পিচিং হইতেছে, ঠিক না? যে স্যার যে লেভেলে পিচিং করে, তুমি 100% না হলে 90 চেষ্টা করো, 80 যতদূর তুমি একবার নিতে পারো ইনফরমেশন, তুমি নাও। জুন মাস থেকে তুমি পিওয়াইকিউ স্টার্ট করে দাও, অঙ্ক তো আমরা এনে স্টার্ট করবো, বাকি সাবজেক্টও তুমি বাড়ি স্টার্ট করে দাও, অন্য স্যার না করলো, যে টপিকটি হয়েছে এটি স্টার্ট করো। পিওয়াইকিউজ করলে তুমি বুঝতে লেবে তোমার লেভেল লাগে, বুঝতেছো নি যে তুমি ওই লেভেলে আসো, কত মেইনসের লোম, মেইন শেষ হলে অ্যাডভান্সের লোম, তো তুমি বুঝবা এই ফ্লুইড মেকানিক্স আমার মেইনসের লেভেলে হয়েছে। কারণ পিওয়াইকিউজে প্রচুর অঙ্ক, প্রচুর, এক ইয়ারেই 500 অঙ্ক হয়, বুঝতেছো নি? তো মানে 20টা ব্যাপার, মানে 20টা ব্যাপারে 25টা করে 500 অঙ্ক এক বছরে, 5 বছর পর মানে তুমি 2500 কোয়েশ্চেন, পাগলে যে ভাগ। আর বাকিটির তো 30টা করে আসলে, এবারে না 25টা, এর আগের মাত্র 30টা করে আছে, শেষ করতে পারে না বলা হয় পিওয়াইকিউ। 3-4 বছর করে কথা আর পিছিয়ে যেতাম না, এটা থাকে 10-15 বছর, তুমি করো না ওইটি করলে যত এলাকা আমি তাড়াতাড়ি পিওয়াইকিউতে ঢুকে যেতাম। তুমি তোমার এবার নিচে জায়গা খুঁজে পেলে, দেখবো আচ্ছা এই টপিকটা আমার বেশি হয়েছে না, এটা একটু ফর্মুলা লাগবে, তাহলে ওইটা আবার ব্যাক করে যাই, ওইটার প্র্যাকটিস শিটটি করি বা এমন করি, তুমি নিজেই রিভিজিট করতে হবে বারবার ভিডিওটি দেখালে। 59টা দেখো সেম কোয়েশ্চেন মনে দেখতে শুনি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু টেন ইনভার্স এক্স আর টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আছে, তো ডাইরেক্ট লিখলাম যে এটার আনসার কত হইব, ই টু দি পাওয়ার এক্স ইন্টু টেন ইনভার্স এক্স প্লাস সি, শেষ নেই? তাহলে 59ও শেষ, এরপরে কোনটা? 63। 63টা ওই স্ট্রাকচার, নিজেরা একটু সাজাও। ই টু দি পাওয়ার এক্স, আর ভিতরে আমি আলাদা আলাদা করি, হ্যাঁ, এদিকে হবে সেক্স স্কোয়ার এক্স আর এদিকে কিটা টেন এক্স, শুধু টেন এক্স, cos স্কয়ার cos কেটে যাবে, টেন এক্স, ঠিক নেই? আলাদা আলাদা করে নিলাম, তো টেন এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স স্কয়ার, তাহলে কি হইব, ই টু দি পাওয়ার এক্স টেন এক্স প্লাস সি, শেষ আনসার। বুঝাছো তো আলাদা আলাদা করলে? 66 এ ফর্মুলা লাগাও। কালকে যে ক্লাসটা 6টার সময় করলো, ওর কোনো সমস্যা আছে নি তোমার? তোমাকে ফ্রাইডে 6টার সময় থাকে কিছু? তোমাকে এটা জিজ্ঞাসা, সেটা করতে একটা লাভ হলে। ফর্মুলা লাগাও, ফর্মুলা লাগিয়ে স্প্লিট করো, শেষ। 66 ই টু দি পাওয়ার এক্স আই ইজ ইকুয়াল টু, ভিতরে কি হইতাছে এটা 2 মাইনাস sin 2x, তাহলে 2 মাইনাস 2 sin x cos x, আর নিচে কিতা মনে 1 মাইনাস cos 2x এর কিতা 2 sin স্কয়ার, 1 মাইনাস cos 2x 1 প্লাস cos 2x, এটি থাকলে ন্যাচারাল টেম্পটেশন আয় পরে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে। এটা কত হইব 2 বাই sin স্কয়ার, কত হইব cos x স্কয়ার, আর এটা কত হইব 2 2 কেটে যাব, sin sin কেটে যাব, এটা কত হইব cot x। এবার কার ডিফারেন্সিয়েশন মনে হয় না, এখানে fx কিতা, এখানে কিন্তু মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন আছে cos স্কয়ার x, ঠিক আছে নি? তাহলে এখানে fx কি আছে, তাহলে এখানে কি আছে ই টু দি পাওয়ার x মাইনাস cot x, এটা আছে cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos x স্কয়ার, তো এখানে উল্টা আছে মাইনাস cot x এর আছে, এখানে fx হতে লাগবে মাইনাস cot x, বা তুমি বাইরে একটা মাইনাস কমন নিয়ে রাখতে পারো, দ্যাট উইল অলসো সার্ভ দ্য পারপাস। সিক্সটি নাইন আছে, 69 দেখো সেম কোয়েশ্চেন,
পারবা তো এটা অ্যান্সারটা দেওয়া আছে? হ্যাঁ, আলাদা আলাদা করলে কি তাই একটা হলো সাইন ইনভার্স এক্স আর এটা হলো 1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা ডিফারেন্সিয়েশন, এটা তাহলে এটা অ্যান্সার কিন্তু e টু দি পাওয়ার x ইনটু সাইন ইনভার্স এক্স প্লাস c। ঠিক আছে, 71 থেকে কিছু ক্রিয়েটিভিটি দেখাইতে লাগবে আমার, ডাইরেক্টলি নাই। 71 এ দেখো কি আছে, হুম, 71 এ e টু দি পাওয়ার x ইনটু x বাই 1 প্লাস x স্কয়ার আছে, ঠিক না? এটা দেখে আমার মনে হয়েছে যেহেতু 1 প্লাস x স্কয়ার আছে সামথিং 1 বাই হোল স্কয়ার, তাহলে 1 বাই হোল স্কয়ার কার ইন্টিগ্রেশন হয়? 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কত? 1 বাই x স্কয়ার। তাহলে এর লেগে আমি 1 প্লাস x মাইনাস 1 দিতেছি, নিচেরটা উপরে বানানোর চেষ্টা করতেছি। তাহলে যে মাত্র আমি একটা করুম এটা বাই এটা, উপরেরটা স্প্লিট করুম, একবার এটা বাই এটা আর একবার এটা বাই এটা, ঠিক আছে? তাহলে কিন্তু আমি এটা বাই এটা লিখলে কিন্তু হয়ে যাবো 1 বাই 1 প্লাস x মাইনাস 1 বাই 1 প্লাস x হোল স্কয়ার। দেখা জানি আবার দেখছো নি এটা ডিফারেন্সিয়েশন, এটা ঠিক না? 1 বাই 1 প্লাস x এর ডিফারেন্সিয়েশন কি এটা? বুঝাছো তো? উপরে এটা বানানোর চেষ্টা করছি, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে আমার? আমার মনে করতেছি ক্লাস 9 এর আইসিএসসি শুরু করব, ক্লাস 9 টা আইসিএসসি শুরু করব, গতবার থেকে কইতেছিল। আমরা যে আগে স্যারের কাছে করতাম, সাগর স্যার মানে টাইমের আগে আমরা এমনি 10 মানে বেশি 10 জন হতো। তো আমাদের কাছে স্যারের কাছ থেকে দুজন টপ এনে আমি এর সিকিউরিটি আছে, তো এই কারণে স্যার একদম হাই প্রফেশনাল স্যারের কাছে জায়গায় পাওয়া যায়। ওলা স্যার করে নিকু মানে উপরের ফটো তো এই উপরের ফটো নিয়ে গেছে শুধু পড়াই স্মার্ট নোটটা পুরো সব আমরা সময় একটা বলেছে। কৃতিকার বোনের কথাই কইতেছিল, বাট তাই তো 8 এ 9 এর তো লেনো মনে করতেছে নেক্সট ইয়ার তে 9 10 একটাই বেস রাখুম, এটারে 9 করুম 10 করুম 11 ও 12 হবে শেষ। আর বাদে ভালো ভালো আছে একটা লই যাবো, ভালো বেস একটা ফর্ম করতে পারবো, আর কোনো নতুন স্টুডেন্ট লই যাব না শেষ। 10 এ মাঝামাঝি 11 শুরু করে দিব আমি, 10 না সিলেবাস 9 এ থাকতে 10 এ অনেক কভার পেলাম, 10 এর অর্ধেক গেলেই শেষ পেলাম সিলেবাস, অর্ধেক পদের 11 শুরু করি, সপ্তাহে একদিন 10 করবো, বাকি 2 দিন প্ল্যান আছে, তাহলে সুবিধা। একটু আগের থেকে টানতে পারলে আরো আগে সিলেবাস শেষ করে দেওয়া যায়। সেম অঙ্ক মনে 72 e টু দি পাওয়ার x x মাইনাস 1 বাই x প্লাস 1 হোল কিউব। স্যার হেমনে বলছিল আমি তো স্টার্টিং এ আপনার মানে আমি স্যার আমি একদম অনেস্ট হতে না তখন তো জানতাম না, ঠিক আছে। আমি মানে সব তো মানে আমি তো আমার থেকে যেগুলো বলছি হ্যাঁ কইছে কি আমি কিছু কেমনে বলছি কইছে আমি বলি আর বাকি আমার বেশি শুধু আমি মানে আমার বুঝতে পারতেছ তো আমার শুধু আমি বলতে দেখতেছি হ্যাঁ নিজের দিকে আছে আর তুমি একটা পড়া ক্লাস অন্য টেবিল রাখছ হ্যাঁ হ্যাঁ বলছে দূর এত কিন্তু এটা আমি তুমি সারি করলাম যেখানে আইলাম আমার ব্যক্তিগত বললো প্ল্যান করলো যে এই স্যার আমি ধরে নাও তো এগুলো যে ছাত্রদের গ্রুপে আমি স্যারের একবার আবার মেসেজ করে জিজ্ঞেস করছি যে স্যার ওই কি আইবো একবার স্যারের স্যার দিতে স্যার এটা আমার বন্ধু স্যার সাথে কথা আছে প্রথমে একটু মানে জানা হে হয়ে করতেছে স্যার এই পড়ায় তো আমি বলে গেলাম আমি বুঝলাম ভেবেছি মানে না হেরাটা তো এই চিনে না, আমি তো হেবে ছেড়ে নিছিলাম না তো। ওই 10 এর মেয়েটা যে আইছে আর এ তো হেরাটা চিনে না। আমি বুঝতো কি এর আছে তার দিয়ে দিব না আমি একটা বলি তার মধ্যে এমনি মো স্যার এমনি একটা পড়ায় এটাকে আমি আইছি দিয়ে রাইতে বুঝতে না 10 এ তো ওই অনিকেত প্রিয়াংশু অনিকেত রশ্মিত আর কুশালী তিনজন। তো হেরা এপ্রিল মাসে আসে না, হেরাও আইছে মে মাসে, 1 মাস পরে আইছে, 1 মাস পরে আইছে। না না দাদা একটা করতো 11 ও 11 এরা স্টার্টিং তে নাই, কিন্তু মে মাসে জয়েন করছে, এপ্রিল মাসে না। রশ্মিত এরা পুরো গ্রুপটাই আছে। ও ফিজিক্স স্যার থেকে কোয়ালিটি কে বুঝানো
হ্যাঁ 1 মাস পরে সবাই জয়েন করছে, জয়েন করানোর লগেই এরপরে কৃতিকা আইছে, কৃতিকার পরে আইছে নিশা, এরপরে আবার কৃতিকা আর শ্রেয়সী, এটি মিলে আরেকটা গ্রুপ, তোমরা আরেকটা গ্রুপ যে বানিয়েছো, মানে এটা বুঝছো তো, এটার মধ্যে কি তা সেম দেখো, এই প্যাটার্নটা আনছি, নিচে x+1 উপরে x+1 আনার চেষ্টা করছি, -2, এবার কি হচ্ছে x+1 বাই এত আর একটা -2 বাই এত, তাহলে এনে কি হচ্ছে, এবার যদি এটারে আমি ধরি fx, এটারে যদি fx ধরি, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে -2 বাই x+1 হোল কিউব, ঠিক না? তাহলে এটা কি হয়ে যাবে, কি হতে যাবে, এটা ডাইরেক্ট অ্যান্সার 1 বাই x+1 হোল স্কয়ার প্লাস সি। প্লাস সি। আচ্ছা, মানে ওই সেম প্যাটার্নটাই শুধু শুধু একটু ইয়ে সমস্যা ক্রিয়েটিভিটি, এর মধ্যে কম ক্রিয়েটিভিটি, মানে ওই দিকে যে ওই যে ফিজিক্সের লাস্টের কোশ্চেনটা, এরপরে কোনটা আমরা কোনটা বললাম, এটা 72 না, 72 না, ভাই বলে পারি না তো বুঝতে পারবো, বই বলে বই আর কিছু পারি না, তবে ডিনারেশন একটা পুরো আননোন, মানে যারা হয়ে গেছে সাবজেক্টটা ভালো হয়ে তারাও আমি তো দিয়ে দিচ্ছি। 72 এর পরে 74 সেম ক্রিয়েটিভিটি দেয়, তার মতো 74 76 দিস আর অল সেম ক্রিয়েটিভিটি, আই থিংক হয়ে যাবো গা, সব সেম ক্রিয়েটিভিটি, ঠিক নি? 76 ও দেখো লাস্টে e টু দি পাওয়ার x আছে, 74 ও স্টার্টিং e টু দি পাওয়ার x আছে, 76 e টু দি পাওয়ার x টু 4 লিখছে, লুকিয়ে রাখছে, ঠিক না? তোমার চোখে পড়ছে তো? চলো নেক্সট পেজে যাই। 79 এর পরে 79 79 এ দেখো কি হইতেছে, এটা log x এর ডিফারেন্সিয়েশন কি হয় 1 বাই x, ঠিক নি? log x এর ডিফারেন্সিয়েশন কত 1 বাই x, 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কত 1 বাই x স্কয়ার, মানে মাইনাস আছে একটা, মাইনাসটা ভুললে যাওয়া হতো, মানে মনে করো মাইনাস আছে, ডিফারেন্সিয়েশনের ডিফারেন্সিয়েশন আছে এখানে, বুঝতে পারছো নি? ডাইরেক্ট আমরা তো কিন্তু fx আর f' লাগে, এখানে f' এর আবার ড্যাশ মতো ফিলিং আইতেছে, ঠিক নি? এটা করণের লেগে আমরা কি করি, এর লেগে প্রুফটা আমরা শিখছিলাম, এখন আমরা এনে কি করব, যেটা আমি বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি এটারে আলাদা রাখি, আর যেটা ডিফারেন্সিয়েশন ওটা আমি সাইডে রেখে দিই, ঠিক আছে? এবার এটারে আমি খুলুম, ঠিক আছে? এটারে কেমনে খুলুম, এটা আমার ফার্স্ট ফাংশন হবে, এটা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, খুললে কি হবে, এটা আয় করবো আর কি, দুইবার খুলতে হবে, দুইবার খুললে এটা প্রথমবারে আইতো না, ডিফারেন্সিয়েশন যে সময় পাইব, এবার কিন্তু প্রথমটা ডিফারেন্সিয়েশন 1 বাই x ইনটু e টু দি পাওয়ার x dx, ঠিক আছে নি? এবার এটারে আবার খুলুম, এটার আবার খুলুম এই জায়গাটা, এবার এটার ডিফারেন্সিয়েশন হবে আবার, ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট ফাংশন, এবার এটা সেকেন্ড, লক্ষ্য রাখতে লাগবে এখানে কিন্তু এটা অ্যালজেব্রা দেখে এমনি ফার্স্ট হয়ে গেছে, বাট যদি যেইতে যদি অ্যালজেব্রা নাও হইতো তবু আমরা এটারে রাখলাম না, কারণ এটার ডিফারেন্সিয়েশন আমি ক্যান্সেল করতে চাইতেছি, এটি থেকে এটা ক্যান্সেল আউট করতেছে, তো অনেক সময় দেখবে এটি স্ট্যান্ডার্ড আইলেটে নাও থাকতে পারে যেহেতু, বাট মাথাতে আমার কি রাখতে লাগবো, যেহেতু এটার ডিফারেন্সিয়েশনটা আমি ক্যান্সেল করতে যেতেছি, তাহলে এটারই ফার্স্ট ফাংশন ধরি যাতে এটা ডিফারেন্সিয়েশনটা আয়, যাতে এটা আয়, বুঝতে পারছো তোমার কথাটা? এনে যেহেতু লাকিলি আমার আইলেটে ফিরে গেছে, যে এটা আইলেটে নাও করতে পারে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট নাও হতে পারে, আমার মাথার মধ্যে এটা লক্ষ্য রাখতে লাগবে, তো ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড dx। এবার তুমি যে সময় খুলবা, এবার দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এটার এটা সেম জিনিস কেটে যাবো, তাহলে থাকবো কি, তা আমি শুধু e টু দি পাওয়ার x কমন নিলে log x মাইনাস 1 বাই x প্লাস c, বুঝাইতেছে তো? তুলো 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 তাড়াতাড়ি।
আমার কত ক্লোজ রিলেটিভে জানে না আমি যে পড়ে এরকম ভাবে। খুব ক্লোজ লোকে জানে না। এও তোমার লগে যে তাই নাম কি তো টিএমসি দিকে নামটা বললে গেছে, আমরা তো বাড়িতে অন্য নাম রাখি, তাই আমরা একটু আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে রিলেটিভ জানে না। তোমরা স্কুলেরই চশমা দিয়ে মেয়েরা। বাবা বাবা আইএলএসে চাকরি করে, একদম লম্বা। আর মা টিএমসি আমার। হ্যাঁ মেয়ে মেয়ে চশমা দিয়ে ভালো আছিল, কিন্তু 19ও ভালো করছে, খুব একটা ভালো করছিল আমার মনে পরমানন্দতে বুদ্ধি। পেপারটা দেখো মনে হয়। হুম 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 হুম। ওদিনকে বেশি করছিল না এরা। 9টা পেজ দেখছিলাম শুধু। হুম। ওই পিডিএফটা নাম ভুলে গেছে, কয়েকটা নাম কোন হয় তুমি তো করতে পারতে না। ফটো দেখলে চিনল এটা। log x by 1 plus log x whole square, এই 1 plus log x whole square। ঠিক আছে, এটার মধ্যে দেখো কোনো ই টু দি পাওয়ার এক্স তো নাই, বোঝানোর কোনো সাধ্য নাই, ঠিক নেই। বাট এখানে একটা এরকম ফিলিং আইতেছে 1 প্লাস লগ এক্স এর মতো যদি আমি দিই, ওই যে একটা অঙ্ক কয়েকটা অঙ্কের উপরে সাজাইছিলাম না আমি, এক্স এর টি এক্স এর কয়েকটা দিয়ে সাজাইছিলাম ই টু দি পাওয়ার এক্স এর লগে, অনেকটা এটা ডিফারেন্ট। নিচেরটা হোল স্কয়ার থাকলে আমার মনে হয় যে এরকম ভাবে যদি লিখতে হয় এটা ডিফারেন্সিয়েশন অনেকটা এটার মতো হয়, ঠিক আছে। যদিও 1 বাই log x এর 1 বাই x একটা আইতে লাগে, এটা আইছে না, বাট স্ট্রাকচারটা মোটামুটি ওই ডাইরেকশনে যেতেছে, এটা ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে যদি আমি log x এর t ধরি, তাহলে x কি তাই e টু দি পাওয়ার t, তাহলে dx e টু দি পাওয়ার, আমি গন্ধটা আমি কোন থেকে পেয়েছিলাম, যেহেতু ফাংশন ইনটু ফাংশনের ডিফারেন্সিয়েশন একটা ফিল আইতেছে, তাহলে কাজ যদি e টু দি পাওয়ার x থাকতো তাহলে ওই ফর্মুলাটা লাগাইতে পারতাম আমি, ঠিক আছে। তাহলে এখানে যেটির মধ্যে নাই এটার মধ্যে গন্ধ খুঁজে পাওয়া যায়, তাহলে dx এর জায়গায় কি হবে, এটা e টু দি পাওয়ার t ইনটু dt, আর ভিতরে কি হয়ে যাবে, এটা 1 বাই 1 প্লাস t মাইনাস 1 বাই 1 প্লাস t হোল স্কয়ার। আয় বসে নি এটা ডিফারেন্সিয়েশন, এটা তাহলে কি হবে e টু দি পাওয়ার t 1 বাই 1 প্লাস t প্লাস c, এগুলো লাস্টে t এর মান বসাইতে লাগবে, বুঝতে শুনি। মানে এই অঙ্কটির মধ্যে e টু দি পাওয়ার x নাই, স্টিল e টু দি পাওয়ার x এর গন্ধ পাওয়া গেছে, কোনতে পাওয়া গেছে, যেহেতু log x এর একটা এক্সপ্রেশন পাওয়া গেছে, কারণ log x এর t ধরলে কি হয়ে যাবে, x হয়ে যাবে e টু দি পাওয়ার t, তাহলে dx dt e টু দি পাওয়ার t ইনটু dt, বাস dx এর জায়গা বসাই দিলাম, এরপর তো বসাই এটা ডিফারেন্সিয়েশন। তো ওইদিকে যে log x এর x আইবো ওইটা তখন তো আইছে না, বাট আমি ফিল করছিলাম যে ডিফারেন্সিয়েশন হইতে পারে, এর লাগে ওই ফিল আগে যে x পাওয়ার 1 নাই, ঠিক আছে না। অ্যাকচুয়ালি তো আমি ডিফারেন্সিয়েশন করছি না, বাট বুঝতেছি এটা ডিফারেন্সিয়েশন আগে যাইতেছে, আর log x এর জায়গায় t বসাইছে গেছে দিকটা তো আর লাগছে না, লাস্টে আবার t এর মান বসাইতে লাগবে, ঠিক না। কে নেক্সট কেটা
83 83 তে কি কইছিল স্ট্রাকচারটা দেখো কি তা log log x বুঝছো এই অঙ্কটি বুঝতে লাগবে যেটা ওই প্যাটার্নে যাইতেছে কেমনে বুঝবা এটা দেখে আগে ওই ফিল আইতে লাগবে যেটা ডিফারেন্সিয়েশন এটা হয় তো এটা দেখো কি তো হইতেছে log x এর একটা 1/log x ফিলিং আহে ঠিক আছে এটা যদি ডিফারেন্সিয়েশন করি 1/log x হয় তো এমন একটা ফিলিং যাইতেছে যে ওইটা ডিফারেন্সিয়েশন 1/log x এর আবার 1/x এর ডিফারেন্সিয়েশন 1/x স্কয়ার ডিফারেন্সিয়েশন আছে এখানে এরকম একটা ফিল আইতেছে ঠিক আছে খালিটা ডিফারেন্সিয়েশন কি তা 1/log x 1/log x এর ডিফারেন্সিয়েশন কি তা -1/log x হোল স্কয়ার আবার 1/x যেটা আছে তো যাই হোক এটা এই ডিফারেন্সিয়েশনের একটা গন্ধ এনে পাইতেছে আমি ফিল পাইতেছি এর লাগে আমি বুঝতেছি তার মানে এটা log x = t ধরে আগাই ঠিক আছে নি তাহলে e⁻t জিনিসটা এনে মার্কেটে আইবে তাহলে এটা কি হয়ে যাবে e⁻t ইনটু এটা কি হয়ে যাবে log t প্লাস 1/t স্কয়ার এবার কি হইছে এটার ডিফারেন্সিয়েশন আছে একটু আগের যে অঙ্কটা সেম অঙ্কটা তাহলে আমি কি করতে লাগবো e⁻t ইনটু log t কুলুম আর এটা আলগা রাখুন ঠিক আছে এটারে কুলুম একটু আগের অঙ্ক এটা সেকেন্ড ফাংশন এটা ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ঠিক আছে নি তাহলে কি হবে e⁻t log t আর মাইনাস এটা ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে এটা সেকেন্ড ফাংশন এটা ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস একটু আগে যে অঙ্কটা করছি ঠিক আছে -1/t স্কয়ার dt এই অঙ্কটাই করছি একটু আগে এবার এটা কেটে দেবো থাকবো কি তো শুধু e⁻t কমন নিলে log t -1/t প্লাস c অঙ্কটা করছি একটু আগে ঠিক নি মাঝখানতে অঙ্কটা করছি আবার ঠিক নি বাট এখানে কি তো লগ দিয়ে আছে তো এটা বুঝতে লাগবে যে এখানে তো ধরো এই এক্সারসাইজ আছে দেখে তুমি বুঝতে লাইতেছো বাট যে সময় মিক্স থাকবো তখন আমার কেমনে বুঝতে লাগবে যেটা e⁻x এর এটা বুঝতে লাগবে যে ফাংশন আর ফাংশনের ডিফারেন্সিয়েশন আছে নি যদি আমি নাও থাকে বাট আই ক্যান স্মেল যে ডিফারেন্সিয়েশন এক্স্যাক্টলি হইতে লাগতো না বাট একটা ফর্ম আইতেছে ডিফারেন্সিয়েশন বাট ডিফারেন্সিয়েশন আছে তাহলে উই ক্যান ফিল দ্যাট আচ্ছা তাহলে log x এর t ধরে আমি আগে দিতে পারি বোঝাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যে এটা কেমনে বুঝছি যে এটা ওই ডাইরেকশনে যাবে কারণ সব মিক্স থাকলে ইট উইল বি টাফ মাঝখানে অঙ্ক একটা তুললে করো না বই থেকে না বই আনছো যে কোনো একটা অঙ্ক তুলো করো দাগেন না তো সেরে লেছি এখন তুই মাঝখানে ঠিক করবে যেটি আমরা করছি না এক্সারসাইজটা শেষ করলাম না লাস্টে তুই মাঝখানে যেটি করছিস না তুললে পারো না 6, 7, 8 পেজ নাম্বার মাঝখানে যে কোনো একটা দুটো তুলো বাড়িতে করতে শুনি করো হ্যাঁ করলে ফ্লেভার মানে ক্লাসে মজা পাইবা তুই বাড়িতে না করে এলে ক্লাসে মজা পাইতে না বোর লাগবে না অশান্তি লাগবে মনে হবে যে কোন সময় শেষ হইব ক্লাসটা ঠিক আছে 84টা মনে একটা ফর্মুলা আছে ইনভার্স ট্রিগোনোমেট্রি তোমরা পাইবা sin inverse x plus cos inverse x equal to pi/2 very important formula for inverse trigonometry ঠিক নি তো আমরা এনে কি করব ইন্টিগ্রেশন অফ নিচে কি তাই করব এটা pi/2 আর উপরে sin inverse x এর জায়গায় pi/2 minus cos inverse root x আর একটা cos inverse root x তো আগে থেকে আছে তাহলে কি হয়ে যাবে ইন্টিগ্রেশন 1 minus 2 by pi 2 cos inverse root x ঠিক আছে নি 1 ইন্টিগ্রেশন তো x মাইনাস ইন্টিগ্রেশন 4 by pi বার করে নাও cos inverse root x dx এবার কি হবে x equal to t স্কয়ার ধরে হয়ে যাবে একটু আগে যে করছিলাম আজকে স্টার্টিং অঙ্কটা sin inverse root x আছে আজকে যে অঙ্কটা আমরা স্টার্ট করছিলাম মনে আছিল নি তো সেম অঙ্ক হয়ে যাবে এরপর থেকে তোমরা বাড়িতে করে নিতে পারবা কম এদুল লিখে রাখো করছো বাড়িতে কিছু কতটুকু আগে টিপস আসলে সব কেন
মাঝখানটা কখন করবে? আমি চলে গেলে, আমি পৃথিবী থেকে চলে গেলে, আমি থাকতে এত করে নেবে তো? অন্যদের সাথে তো তোমার কম্পিটিশন, তোমার সাথে তোমার কম্পিটিশন ধরে তা আমি তো করেছি, তুমি আমার সাথে কম্পিটিশন করো। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নেক্সট সপ্তাহ তো থাকবে, এতটুক তো থাকবো, এতটুক তো আমি থাকবো, 5.0 পর্যন্ত থেকে যাবো, ঠিক আছে। 85 আরে না শেষ না, লাস্টের একটা মোড় আছে। ওইটা সেম করো, অক্ষণ করো, ওইটা সেম অঙ্ক আগে করছো। 85 কি কমো না, 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার x dx, ঠিক নেই? তাহলে আমরা কি করি মনে, ধর এটার যদি টি নি 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার x, এটা টি নিলে এটা ডিফারেন্সিয়েশন কি হইব, ইট উইল লুক লাইক a টু দি পাওয়ার x, এটা a আর পুরাটা x, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়, a টু দি পাওয়ার x যেটা আছে এটা log 5 ইনটু চেইন রুল করতে হবে, উপরেরটার x ধরছি আমি, তো উপরেরটার আবার করলে কি হবে, এটা a হইব, এটা x হয়ে যাবে, আবার হয়ে যাবে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার x log 5, কারে আমি x ধরছি, এটারে x ধরছি, আবার উপরেরটা আবার করতে হইব 5 টু দি পাওয়ার x log 5 dx equal to dt, বুঝাইতেছে নি? আমি এই ফর্মুলা লাগাইছি, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x log a, উপরেরটা x ধরা হইতেছে, আবার করা হইতেছে উপরেরটা x, তাহলে কি হইতেছে এটা, এবার দেখো এটা 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 আর dx পুরা মিললে কি হইতেছে আমার dt বাই log 5 হোল কিউব, ঠিক আছে না? তাহলে এটা কি হয়ে যাবে, এটা সাবস্টিটিউট যদি করি dt বাই log 5 হোল কিউব which is nothing but 1 by log 5 হোল কিউব, তো কনস্ট্যান্ট এটা বাড়িয়ে যাবে আর t প্লাস c, ঠিক আছে? অঙ্ক করতে না, তুমি কিতা দেখতেছো, কিতা একটা অঙ্ক তুললে করো এটি, কলম দাও। গুড গুড, ও কালকে তো করছিলাম, অসুবিধা হইতেছে না তো না? আজকে কত 20 তো, হ্যাঁ যেইর খবর কি 20 নি না 21 আজকে, বেশ যেই আপ টু ডেট আসলে মোটামুটি প্র্যাকটিস করো একটু, কয়েকটা তুললে ইউ উইল গেট দ্য কনফিডেন্স, প্র্যাকটিস শিটে তুললে কিন্তু প্র্যাকটিস শিটের অঙ্ক এমন খুব ইজি, দেখবা স্টার্টিং তো খুব ইজি থাকবে, এডি করলে প্র্যাকটিস শিট তুমি আরামসে কয়েকটা করলে তোমার কিন্তু একটু মানে আননোন একটা দেখলে নিজেরও একটা ভালো লাগবে, আচ্ছা এটি তো হয়ে যেতেছে আমার করোনা আর আননোন একটা দুইটা করোনা, মানে কনফিডেন্স লেভেল বুস্ট আপ, ঠিক আছে না? সুযোগ পাইলে 5টা 10টা 14 পারো, ঠিক না? তুমি বুঝতে, কারণ এই অঙ্কটি একটু প্র্যাকটিস ছাড়া থাকবে না, বুঝতে না? একটু কনসেপ্টটা একটু লোডেড তো, হ্যাঁ এমনি কিন্তু খুব স্কোরিং, মানে যদি কেউ বুঝে লাইছে এই অঙ্কটি, তাহলে মানে এই অঙ্ক দেখে আটকে না কেউ নেই, মেইনস কো অ্যাডভান্স কো সব নামা নিতে পারবে, আর তুমি ওইদিকে পারমুটেশন কম্বিনেশন যতই বুঝো, বাইনোমিয়াল থিওরেম যতই বুঝো, এমন এক অঙ্ক দিয়ে দিয়ে পরীক্ষা করে নামবে না, বুঝতেছো না? এই হচ্ছে ডিফারেন্স এই অঙ্কটির ক্যালকুলাসের, যে 87 ইজ অলরেডি উই হ্যাভ ডান, মাঝখানে একটা দুটো অঙ্ক করো না, বই নাই, এখন বোর্ড থেকে সব মজা পাইছে না, কেউ বই আনে না, 1 minus sin 2x by 1 minus cos 2x, বুঝছো? মিনালি না এর নামটা, মিনালি না মানালি, আচ্ছা হ্যাঁ মানালির নামটা খুব মনে পড়ছে, চিনছো? আয়োদিন তাহলে শেয়ার দিছিলাম, মানালি তো পরমানন্দ ভর্তি হয়েছে,
তোমরা ওলিক করে চলেছো 1 minus 2 sin x cos x 2 sin square x মানে ফরাইজেস জানে বাট এমন ভাবে ফরাইজেস জানে না দুজনে মাথা চলে তুমি না ম্যানেজ করছিলে 7টায় তুমি নি নাও এগুলো তুমি নি করছো কেউ একজন করছে মনে নাই আইতেছে ইয়ং কটা নেই তো করতেছি তাহলে এটা কি তার 2 আছিল না 1 আছিল দুটোটাই 1 তাহলে কি হইতেছে জিনিসটা এরপর আমার ফাটাইতে আমার আবার গুগল ফর্মটা খুলতে হইব তোমার কোনটা লাগে আমার কুইজটা ক্লাসটি সবটি ক্লাস আবার এডিট করো আমার ম্যাচ করে দিও কোন তুমি ডেটটা দিয়ে দিও কোন ডেটে হ্যাঁ এবার তো আর হইতেছে না মনে এটা হইতেছে নি এবার তো আর নাই আস্তে 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 তুমি তো একটা ক্লাস মিস করলে তো তোমার মিস করা লাগবে না না কোনো লাগবে না একবার তোমার ইউটিউব চ্যানেলে নো ভিডিওস যে লিংকটা আমি পাঠাইছি এটাই খুলবো আরে এডিট তো করতেছে বাকি খুলবে না তো বাকি তুমি দেখবে না বাকি এখন থেকে তুমি সব ভিডিও পাইবা এখন থেকে ডিলিট পাইবা ডিলিটটা দিলি এর আগে তো আমার তাহলে এডিট কোন লাগবে তোমার লাগলে তো আমার এডিট করে ঢোকান লাগবে মেইল আইডির মধ্যে এটা যখন আপলোড হয় তখন মেইল আইডি দিয়ে তখন লাগে কোন কোন মেইল আইডি দিয়ে পাঠাইতেছে তোমরা তো আর কয়েকদিন পরে তুমি দিছো এই আরো কয়েকদিন পরে দিতেছে শিফটে দিতেছো না তাই আমার যে সময় একটা মেইল আইডি দিয়ে হগলটি ভিজিট থেকে আমার সব এডিট করা লাগে বুঝতেছো না আমার কথাটা এখন থেকে সব পাইবা কালকে তো হইছে না কালকে আপলোড হইছে মনা এটা কি দেবে আবার এটা কি করব আমরা হচ্ছে না তো এটা তাহলে এটাতে আমরা কি করতে পারি e2x ছিল তাইলে হয়ে যাবে e2x কিন্তু আমরা কি জানি না e2x আছিল বাকি ঠিক আছিল তাহলে আমরা জানি ফর্মুলা কি হইতে লাগে 2x t হইতে লাগে ফর্মুলা কি আছিল e2x e2x কিন্তু ফর্মুলা আছিল e2x fx এর লাগি এটা লাগে তাহলে কি হইব 2dx dt তাহলে কি হয়ে যাবে এটা e⁻t ভিতরে 2 নাই কোনো মানে না তাহলে আগেই বয়দন আছিল এটা হ্যাঁ আচ্ছা অক্ষণ বয়লে হইব কিন্তু নিচে 2টা আয় করব অক্ষণ এটা কি হইব cos x স্কয়ার x এর জায়গায় কি হইব t/2 ওকে অক্ষণ নিয়ে cot t/2 dx এর জায়গায় dt/2 ঠিক আছে নি এবার দেখো cot t/2 ডিফারেন্সিয়েশন যে সময় করবা মাইনাস cot t/2 ঠিক আছে তাহলে কি হবে cos স্কয়ার t/2 এর আবার যে সময় করবা হাফ আইবো তাহলে এটা आंसर কি হয়ে যাবে e⁻t ইনটু কোন ফাংশন না cot t/2 সামনে আবার একটা হাফ আছে না প্লাস ওই হাফটা তুমি লাস্ট ক্লাস আইছিলা না cot t/2 রে তুমি fx ধরো হিয়ার fx বোর্ডে লেগে যেটা লিখো আমরা fx -cot t/2 তাহলে f dash x কত হইব cos x স্কয়ার t/2 এর আবার ডিফারেন্সিয়েশন করবা ওইটাই এনে আছে তুমি বল না t এর জায়গায় মান বল 2x তারা কিটা দিছে তাহলে কই ভাবনা को समझो तो बोलो दिता रे दोनोंটা একটু দেব হ্যাঁ 10 তো আইতো না মনে আমরা তো কটে ঠিক আছে ডান